বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। আর আপনারা দেখে বুঝতেই পেরেছেন আমি কোথায় এসেছি। আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। আর আমি একা আসিনি, কিন্তু সব অনেককে সাথে নিয়ে তবে এসেছি আমার বাপের বাড়ি, কারণ সবারই এখন পরীক্ষা ছুটি চলছে। আর মোটামুটি এই দুদিন হাতে আর ছুটি আছে, তারপর আর ছুটি নেই, কারণ হচ্ছে 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে স্কুল পড়া সব কিছুই। তাহলে না, স্কুলটা 1 তারিখ থেকে শুরু হবে না, কিন্তু পড়া কিছু জায়গায় শুরু হবে। কারণ আমার ছেলেরই পড়া 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তাহলে চলুন, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আপনারা কিন্তু পুরো ব্লগটা দেখবেন। আর ওই যে দেখাতে পাচ্ছি একজন বেরিয়েছে সবে, আরও এরকম অনেকে আছে। তাহলে চলুন, দেখতে থাকুন আর সাথে থাকুন। আমরা আসবো শুনেই বাবা চলে গেছিলো বাজারে। এবার আমি যা যা বলেছিলাম সেগুলোই বাবা কিন্তু বাজার থেকে এনেছে, যেহেতু বাবার এগুলো রান্না করে খাওয়ার মতন সময়ও নেই, আর বাবা ছেলে মানুষ পারেও না, তার জন্য আমি এগুলো সব আনতে বলেছিলাম। আর এই দেখুন, এখানে এনেছে মাছ আর চিংড়ি মাছের ওখানে সবজি। আর অলরেডি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কারণ আমার সঙ্গে আমার ননদ এসেছে, ননদের মেয়ে এসেছে, বিকেলে বোন আসবে, বোনের বর আসবে, আরও অলরেডি বোন আছে, সবাইকে নিয়েই তবে এসেছি। বাড়ি এসে দুজনে তাড়াতাড়ি করে, মানে আমি আর আমার ননদ দুজনে, যেটা আমার একার করতে হতো সেটা আজ কিন্তু দুজনে মিলে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি। আর বেশ অনেকটাই রান্নার তোড়জোড়, কারণ অনেকগুলো মানুষ এক জায়গায় হয়েছি। আজ কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ যখনই আমি আসি, একা আসি, বোবার মতন একা রান্না করি, খাই, বাবাকে খাওয়াই, ভাইকে দিই, তারপর আবার ফিরে যেতে হয়। কিন্তু আজ যখন ভালো লাগছে যে সবাই মিলে একসাথে এসেছি, বেশ ভালোই লাগছে। আর আমার ননদও কিন্তু বসে থাকে না, সব সময় আমাদের সাথে হাতে হাতে কাজ করে। আর ছেলে বলছে মা খিদে পেয়ে গেছে। আমি বলছি দাঁড়াও বাবা, দেবো, কিছু একটা হয়তো করছিলাম বা বানাচ্ছিলাম, এরকম কোনো ব্যাপার। আর ননদের মেয়েও চলে এসেছে। আর সকালে কিন্তু বানিয়েছিলাম এসে রুটি আর তরকারি, যেহেতু জানি আমাদের রুটি তরকারি না করলেও খাবে কি করে, তার জন্য তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত কাজ সেরে রুটি তরকারি বসিয়ে দিয়েছিলাম। আর আমি যেন একা একা কী বকবক বকবক করছিলাম, আমার ননদের মেয়ে এসে আবার বলছে ও তুমি ভিডিও করছো, এরকম বেশ হাসাহাসিয়ে চলছিল। আর পাশে কিন্তু আমার কাকার বাড়ি, জানেনই তো, কাকার মেয়েও কিন্তু চলে এসেছে। ও এসেছে আরও আগে। আর দেখুন, অন্ধকার পড়ছে বলে হাতগুলো কেমন কালো কালো লাগছে, এমনিতেই কালো, আরও যখন আমি ভিডিও এডিট করতে বসেছি মনে হচ্ছে কি বাবা এত কালো। যাই হোক, কালোই জগতের আলো, ওটা নিয়ে কখনোই মন খারাপ হয় না, সেই সব মন খারাপ করার সময়ও নেই। আর আমার ননদের সমস্ত কিছু কাটাকাটি কিন্তু রেডি। আর ও কিন্তু হাতে হাত দিয়ে সমান তালে কাজ করতেও খুব ভালোবাসে। আর এই যে ননদ আজ অনেক বছর পর আমার বাপের বাড়ি এসে থাকলো, কারণ আমার মা যখন বেঁচে ছিল তখন একবার এসেছিলো। আর এই যে, আর তার মাঝে এসে চলে গেছে, মার কাজে থাকা হয় না। আর আমিও এখন একা একা থাকতে পারি না, কেউ না কেউ সাথে থাকলে তবেই ভালো লাগে। কারণ সন্ধ্যের পরটা আর যেন সময় কাটতে চায় না, সারাদিন যেমন তেমন, কিন্তু সন্ধ্যের পরে কিন্তু আর সময় কাটতে চায় না। যাদের মা নেই তারা বুঝবেন বাপের বাড়ি গেলে কীভাবে সময় কাটে। আর এই যে ছেলের সাথে বকবক করছে, ছেলে যেন কি বলছে তার জন্যে। তাহলে ঝটপট করে রান্না বান্না করে নিই, তারপর আবার দুপুরে রান্না বসাতে হবে। আজকে তাও একটু চাপ কম আছে, যেহেতু হাতে গুছিয়ে দেওয়ার লোক আছে। তাহলে চলুন, আর বেশি বকবক করব না, তাহলে সকালের টিফিনটা তাড়াতাড়ি করে দিয়ে দিই, নাহলে বাচ্চাগুলোর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমার ছেলে তো খিদে একদম বসেই পড়েছে, না খেয়ে আর যাবে না। তাহলে চলুন। মুখ দেয়নি, উঁচু করে খেয়েছে, মুখ দেখেছে। তা দাঁড়া, বোতলগুলো কোথায় রি? একটা বোতল দেখো, তোমার ওই ঘরে আছে। ওই রিক নিয়ে আয়, তাহলে খেতে হবে না তোর, এখন ওই কথা হয়েছে। কোথায়? হ্যাঁ, বড় বড় পেপসি বোতল, 7 আপের বোতল, সাদা রঙের। এই যে চুলের কালারটা ভালো লাগছে, বাড়িতে চুলের কালারটা কিন্তু বেশ ভালো লাগছে। পয়সা খরচা করে করি। আমার মা সবসময় বলে কি, ছোট থেকে মাথায় তেল মাখবি, দেখবে পুরো চুল পাকবে না, সবসময় তেল মাখবি, চুল পাকবে না, চুল পাকবেই। এই দেখো, আর মা পিসি কোথায় রেখেছে দেখ, ওখানেই আছে। তোমার তো চুল পেকে গেছে। বাদিকে এখন দেয়ালে ঠেসে দেয়, ঘরের সে দরজার পাশে দেয়। এটা হ্যাঁ, তখন নাকে শুকে খাওয়া, তেল করা থাক। জল ঝাল দিয়েছো কেন? লঙ্কাগুলো তো ঝাল রে বাবা। হ্যাঁ রে, ভালোই ঝাল লাগছে। ভালোই না, ঝালই লাগছে। এর মধ্যে একটু মাছ দিতে পারলে না?
দিয়েছি তো, চিংড়ি মাছ দেওয়া তো। চিংড়ি মাছ দেওয়া তো। ফুলটা ভেজে যা। তারপর শাকটা করলে হয়ে যাবে। কোন শাকটা? ওই যে কলের শাক কলাই শাকটা? না খেসারি শাক। খেসারি শাক আমার ভালো লাগে না খেতে। এই কলার শাক তো। আমি কোনো ওই 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 ধরনের কোনো শাকই পাই না, কলাই খেসারি যাই বলে। ওটা সিম দিয়ে করতে হবে, বেগুন দিয়ে না। বেগুন দিয়ে? ওইটাও ছিপ ছিপ দিয়ে। ছিপ দিয়ে করতে হবে? আমাদের বাড়ি পাল্লাটা পেঁপে দিয়ে করে দিত। হুম 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 হুম। তুই কবে দেখলি আমাদের বাড়ি ওইটা পেঁপে দিয়ে করা হয়? একদিন করলো না কৃষক পেঁপে দিয়ে। বেশি তারপরে শাক করো। ও ওই করে নিয়ে যাবে যা। না আরেকটু দাও, আরেকটু চিনি দাও। আসতে আবার ফেরিস না। ছোট খাট, পিসির খাট কোনটা? পিসি কোথায় খাট রয়েছে? ওই প্যাকেটটা, ওই প্যাকেটটা। আমি বলি পিসি আবার এইভাবে খাটটা তোলো কবে থেকে? আরে তোষকটা কোথায়? এই একটা নেই। ওরে এটা শোয়ার জন্য। যেখানে তোষক তোলা হচ্ছে, এই খাটের উপর তোষকগুলি পাতানো হবে। চল। উড়ি বাবা, সব ঠেলে মেরে চলে যাচ্ছে। রাখ, পাতে দিতে তো বাচ্চা করে। চলো, এ হচ্ছে আমাদের লেবার দাদা, সব কাজ করছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো। ভিডিও করছিস তো? হুম, দেখি ভিডিও করছিস নাকি? করছি তো। আর এই যে সমস্ত কাজবাজ সেরে অবশেষে নিজের জন্য একটু সময় বের করে তারপর বসলাম। আর এখানে কিন্তু ভয়েসটা পরে দিতে হচ্ছে, কারণ হচ্ছে বাইরে ভাই গান চালিয়েছিল, সেই গানটা শোনা যাচ্ছিলো পুরোদমে, ওর জন্য পরে ভয়েসটা দিতে বাধ্য হলাম। আর এই যে যে ছোট্ট খাটটায় বসেছি, এটা কিন্তু আমাদের ছোট্ট একটা জলচৌকি মতন খাট ছিল, এটাকে ঘরে আনলাম, এনে তার মধ্যে সমস্ত বিছনার চাদর গুছিয়ে পাতিয়ে সুন্দর করে, কারণ শীতকাল নিচে তো শোয়া যাবে না, গরমকাল হলে অনেকটাই জায়গা থাকে, নিচে শোয়ার ব্যবস্থা করতে পারি, কিন্তু শীতকাল। আর এই খাটটায় বেশ 2-3 জন শোয়া যাবে, মানে 2 জন তো ভালোভাবে শোয়া যাবে, আর খুব জোর হলে চাপাচাপি করে 3 জন শুতে হবে। আর যেহেতু একটা ঘরে বাবা আর ভাই শোবে, আর একটা ঘরে আমাদের সবাইকে মিলেমিশে শুতে হবে, তাও কোনো ব্যাপার না, আমরা মিলেমিশে থাকতেও ভালোবাসি। আর এই যে দেখুন, একটু গায়ে তেল দিয়ে নিচ্ছি, কারণ বডি লোশনটা আনতে কিন্তু আমি ভুলে গেছিলাম। মুখে মাখা ক্রিমটা ভরেছি কিন্তু বডি লোশনটা ভরা হয়নি। আর এই তেলটা আমি আর আমার ছেলে কেউ গায়ে মাখতে পারি না, সাথে সাথে র্যাশ বেরিয়ে যাবে, কিন্তু তাও বাধ্যতামূলকভাবে এখন করতে হচ্ছে, কারণ নেই যখন কিছু না কিছুভাবে চালাতে হবে। আর কাকার মেয়ের কাছেও শুনেছিলাম ওরাও বডি লোশন মাখে না, ও গায়ের তেলটাই মাখে, ওর জন্য আমার ওই বাধ্যটা হয়ে এই তেলটাই ভাই বাবা মাখে, সেটাই আমার মাখতে হচ্ছে। আর আমি কথা বলতে বলতে কিন্তু আবার একটু উঠে চলে গেছিলাম, কারণ আমার ননদের ফোন আসছিল, আর ননদ সেই সময় ছিল রাস্তায়, তার জন্য উঠেও কিন্তু একটু চলে যেতে হয়েছিল। আর এখন এই যে বাবা ডাকছে, সেটা শুনে সারা দিয়ে এই যে বাবার কথা শুনে এসে আবার মুখে ক্রিম মাখা হয়নি, সেই ক্রিমটা নিয়েই বসলাম। আর এখানে কিন্তু আয়না ছিল না, আমার সামনে যে মোবাইলটা রাখা ছিল সেটা দেখে দেখে কিন্তু ক্রিমটা মাখছিলাম। আর আপনাদের কিন্তু সেটা আমি বলেছিলাম, আপনার পরে সেটা আবার বললাম। আর এই ক্রিমটা মেখে তারপরে একটু বাইরে যাব, যেহেতু কাকার মেয়েঠে সবাই আছে, তাদের সাথে একটু গল্প করতে হবে, কারণ আবার সন্ধেবেলায় কাজ আছে, সন্ধ্যে রান্নাটা আবার করতে হবে, কারণ হচ্ছে মোটামুটি রান্না করা আছে, এবার জানি না কতদূর কে খাবে, সন্ধ্যের টিফিনের উপর নির্ভর করছে রাতের খাওয়া দাওয়া। এবার চলে আসলাম একটু দোকানের সামনে, এসে দোকানের সামনে বসলাম, বসে ওই যে কাকিমাদের বাড়ি বাচ্চা কাচ্চাগুলো খেলছে, বলেছি বোন এসেছে, বোনের ছেলে মেয়ে, ওই ছেলেটা আমার ছেলে, সবাই মিলে মোটামুটি খেলা শুরু করেছে, একটা খেলার সাথী পেয়েছে। অন্যদিন তো এসে একা একাই দুষ্টুমি করে, আজকে আর একা একা নেই, আজকে বেশ সাথী পেয়েছে, বেশ জমজমাট একটা খেলা চলছে। আর তার সাথে একটা পুচকু খেলছিল, একদমই ছোট কিন্তু খুব সুন্দর খেলছিল। আর আমি আমার ননদের মেয়ে ননদ এখানে বসে দেখছি, আর ওখানে কাকিমার বোন গেছে মাঠে, কারণ হচ্ছে আমাদের ঘরের পিছনেই মাঠ আছে, ওই মাঠেও গেল, কি আনতে বললো, দিদি মাঠে যাচ্ছি আমি আর গেলাম না, কারণ আমার আবার আরেক বোনের আসার কথা, তার জন্য বসে থাকতে হচ্ছে, যদি চলে যাই, যদি তখন আসে বেশ ভালো লাগবে না,
ওর জন্য বসে বসে এখানে খেলা দেখছি আর কাকিমার সাথে অনেক গল্প করছি। কাকিমা আবার হেসে হেসে বলছে আর বলগুলো এদিক ওদিক যাচ্ছে, সেটার জন্য আবার কাকিমা বকাবকি করছে। সেই সন্ধ্যেবেলা আপনাদের সাথে কথা হওয়ার পর আর কথা বলা হয়নি। আর এখন চলে এসেছে একদম আমাদের মনের মতন মিষ্টি রসমালাই না মালাই চমচম দেখি না, এটা আমার বোন এনেছে মালাই চমচম। এখন সবাই মিলে সন্ধ্যের টিফিনটা মালাই চমচম দিয়ে করবো, কিন্তু আমি খাবো না যেহেতু আমার মিষ্টিটা ঠিক পছন্দের না। তাহলে চলুন সবাইকে ভাগ ভাগ করে দিই। বোন আর বোনের বর নিয়ে এসেছিলো রোল আর মিষ্টি। আর যেহেতু মিষ্টিটা কম খাই বলে কমিয়ে এনেছিল, যেহেতু আমরা মিষ্টি অত পছন্দ করি না। আর এই যে সবাই বসেছিলাম লেপের মধ্যে পা তুলে, আর ওই যে বোন আর বোনের বর দাঁড়িয়ে রয়েছে। সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য ওদের আনলাম না। আর এখানে বসে এখন রোল খাওয়া চলছে বেশ সুন্দরভাবে। আর সন্ধ্যের টিফিনটা করতে করতেই কিন্তু অনেক গল্প করলাম, বেশ ভালোই লাগছে, সময়টা কাটছে। আর আমার ননদও বসে বসে গল্প করছে। আর বোন আর বোনের বর দুজন এসে এখন একটু ড্রেস ছাড়বে, তারপরে টিফিনটা করবে। তাহলে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব